হাই। তো আজ যাবো একটু চার্চে, তাই বিকেল বিকেল থাকতেই বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাবো, বাট লেটই হয়ে গেল। রাস্তায় না একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, যেখানে খুব সুন্দর সুন্দর না সর্ষে ফুল হয়েছিল। ভীষণই সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। আর এখানে আমাদের চিনিকে দেখো গাড়িতে ঘুমিয়ে গেছে। তাও আমরা চলে আসলাম চার্চে। আর আমি ভেবেছিলাম একটু দুপুর থাকতে আসবো, কারণ দুপুর দিকে আসলে না বেশ চার্চটা ফাঁকা থাকে। আর এদিকে আমাদের চিনির সাথে আমি একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, বাট ও একদমই ছবি তুলতে চাইছিল না, তো ছবি তো আর তুলতেই পারিনি। আর চার্চটা দেখো কতটা সুন্দর লাগছে। দুপুর দিকে না চার্চটা বন্ধ থাকে, তো ভাবলাম ঠিক আছে তাহলে বিকেল দিকেই যাই। বাট এতটাই ভিড় ছিল, কোনো ছবিই তুলতে পারছিলাম না ভিড়ের মধ্যে। আর ভেতরটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছিল। তোমরা কারা কারা এইবার 25শে ডিসেম্বর চার্চে গেলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার না সব থেকে পছন্দ হয়েছে এই জায়গাটা, দেখো জাস্ট কতটা সুন্দর করে সাজিয়েছে, তাই না? তো তারপরে গেছিলাম একটু মেলার সাইডে, বাট এতটা পরিমাণে ভিড় ছিল না, লোকজন পুরো পাড়া দিয়ে ঢুকছিল, তাই আর কোনো ভিডিওর ক্লিপই নিতে পারিনি। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ মেলায় কিছু খাওয়া দাওয়া করিনি। তো ভাবলাম ঠিক আছে কোথাও একটা গিয়ে খাওয়া দাওয়া করি। আর যেহেতু দেখো এখন সন্ধেবেলা, পুরো একদম কুয়াশা চারিদিকে, তো আমরা চলে আসলাম একটা ক্যাফেতে। আর আমাদের চিনিকে দেখো পুরো একদম ফোন দেখে পুরো এখানে পোজ দেওয়া শুরু করে দিয়েছে। ওরকম আমি বলছিলাম একটু হাই করে দে, তো সেটাই এখানে হাই বলছিল ক্যামেরাতে। তো আমরা ভাবলাম কি খাবো, তো ভাবলাম একটু পিৎজা অর্ডার করি। তো আমরা নিয়েছিলাম পিৎজা। আর আমাদের চিনি কিন্তু ভীষণ পিৎজা খেতে ভালোবাসে, তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম কি খাচ্ছিস। ও দেখো কতটা মজা নিয়ে খাচ্ছে পিৎজাটা। তো আমরা পিৎজা খেলাম। আর আমার না বেশ চা খাওয়ার ইচ্ছা ছিল, বাট এখানে যেখানে বসেছিলাম ওখানে চাটা অ্যাভেলেবেল ছিল না। তো আমরা ভাবলাম বাইরে কোথাও গিয়ে একটু চা খেয়ে আসি, কারণ ঠান্ডার মধ্যে না চাটা না খেলে বেশ ভালো লাগে না। তো আমরা চলে এসেছিলাম একটা চায়ের দোকানে, তো সেখান থেকে নিয়েছিলাম চা। আর আমার মতন কারা কারা আছো বলো তো, যাদের চা খেতে ভালো লাগে। তো এখন যাবো বাড়ির দিকে। তো চলো আজকের মতন আসি তাহলে, টাটা।